বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিকেন্দ্রিক মনোভাব দল ছাপিয়ে এবং মিরপুরের ধানক্ষেত টাইপ উইকেট মুখস্থ একটা কথা, এই দুটো বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি হয়ে পড়েছে। ফার্স্ট, মেহেদী হাসান মিরাজ 10 ওভার 29 রান 3 উইকেট পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। 10 বছর পর যদি আপনি স্কোর কার্ডটা দেখেন, আপনি বলবেন বা যে দেখবে নতুন, আরে নাহিদ রানা 5 উইকেট নেওয়ার পর মিরাজ তো দুর্দান্ত বল করছে। এই যে মিরাজ দুর্দান্ত বল করছে, এইটা সবাই যেন বলে, এইটা শোনার জন্য মিরাজ টানা 10 ওভার বল করে গেছে। আমি খুব সিম্পলি একটা কথা বলি আপনাদের, অপোনেন্টের 70 রানে 6 উইকেট চলে গেছে, তখন অন্যান্য ক্যাপ্টেনরা কি করে? দলের সেরা 2 বোলারকে ব্যাক করায় নিয়ে আসে, দ্রুততম সময়ে 4 উইকেট নিয়ে খেলা শেষ করে দাও, 100-র আগে অপোনেন্টকে অল আউট করো। তাই তো বিষয়টা, বেসিক ক্রিকেটটা তো তাই। বাংলাদেশ দলের সেরা বোলারকে না, নাহিদ রানা অবশ্যই না, বাংলাদেশ দলের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। সেই মুস্তাফিজুর রহমান বল করছে কয় ওভার? 4 ওভার 4 বল। আপনারা কি হিসাব করছেন? মেহেদী মিরাজ আপনি কি হিসাব করছেন? মুস্তাফিজকে দিয়ে 33, 35, 37 এই 3টা ওভার করাবো, আবার 45, 47, 49 এই 3টা ওভার করাবো, এরকম করতেই পারেন আপনি। কিন্তু কথা হচ্ছে, অন্যান্য বড় দলগুলো যখন এই ধরনের পরিস্থিতি হয়, তখন তাদের প্রিমিয়ার বোলারকে, উইকেট টেকিং বোলারকে, বেস্ট বোলারকে কিংবা বেস্ট বোলারদের আক্রমণে নিয়ে আসে, দ্রুততম সময়ে খেলা শেষ করে দাও। মিরাজ সেটা করেননি। কেন করেননি? এই যে নাহিদ রানা 5 উইকেট নেওয়ার পর মিরাজ খুব ভালো জানতেন মুস্তাফিজকে আনার কোনো প্রয়োজন নাই, তিনি তার 10 ওভারের কোটা আরামসে প্রেশারলেস শেষ করে দিতে পারবেন। এবং এই কাজটা করতে গিয়ে তিনি রিশাদকে পর্যন্ত 2 ওভারের বেশি বল দেন নাই। এখন আপনি আমাকে বলতেই পারেন যে আমি সমালোচনা করার জন্যই সমালোচনা করছি, আপনি সেটা বলতে পারেন, সেই অধিকার আপনার আছে। কিন্তু আমি সমালোচনা করার জন্য করছি, আমি মানসিকতার সমালোচনা করছি, আমি চিন্তার সমালোচনা করছি মিরাজের, আমি মেহেদী হাসান মিরাজের ব্যক্তিকেন্দ্রিক মনোভাবের কথা চিন্তা করছি। এই যে সুযোগ বুঝে, ঝোপ বুঝে কোপ মারা, উইকেট চলে গেছে, চামেচি করে 2টা ওভার করে দেই, এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ পাকিস্তানের ব্যাটিং ইনিংসের 30 ওভারের 10 ওভার বল করে নাহিদ রানার প্রথম 5 উইকেটের সবটা নিয়েছেন, সবগুলো নিয়েছেন। মিরাজ প্রমাণ করেছেন তার কাছে দলের চাইতে ব্যক্তি হিসেবে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের নামের পাশে কত সংখ্যা থাকে, কয় উইকেট থাকে, কত রান থাকে, এগুলো বড়। আপনি আমার কথা না মানতে চাইলে না মানতে পারেন, কিন্তু আমি এটা মনে করি, স্পেশালি পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেইটা আবার প্রমাণ করছে। রিশাদকে যখন 2 ওভার বল দেওয়া হয়েছে, মুস্তাফিজকে তখন 6 উইকেট 70 রানে পড়ে যাওয়ার পরও বোলিং আনা হয় নাই। আমি ধরে নিচ্ছি নাহিদ রানা টানা 5-6 ওভারের স্পেল করছে, একটু তার বিশ্রাম দরকার, ফাইন। আপনি মুস্তাফিজ আর তাসকিনের 2 পাশ থেকে 2জনরে করান, তাসকিন ওয়াজ দেয়ার। মিরাজ সেটা করেন নাই, নিজে বল করে গেছেন। এটা আমার বিবেচনায়, আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয় আমি বিশ্ব ক্রিকেটের আর কোনো দেশের এরকম উদাহরণ দেখি নেই। কোনো ক্যাপ্টেনকে এই ধরনের সিচুয়েশনে, এই ধরনের নিজের জায়গা থেকে নিজে বল করে যাওয়াটা না, সুযোগ থাকা সত্ত্বেও দলের বেস্ট বোলারদের না আনা কিংবা দলের বেস্ট স্পিনারকে আক্রমণে না আনার উদাহরণ আমি 30 বছর ধরে ভাই ক্রিকেট খেলা দেখি, এই 30 বছরে আমি এরকম উদাহরণ মনে করতে পারি না। মিরাজ বাংলাদেশের এই বোলিং লাইন আপের কয় নাম্বার বোলার? 5 নাম্বার বোলার ভাই, আপনি মানেন আর না মানেন, এই বোলিং লাইন আপের 5 নাম্বার বোলার হচ্ছে মিরাজ। সেই মিরাজ 30 ওভারের মধ্যে 10 ওভার বল করে গেল। এর চেয়ে বেশি উদাহরণ আপনি কী চান যে মিরাজের স্বার্থপরতা কিংবা ব্যক্তিকেন্দ্রিক মনোভাবের? মিরপুরের ধানক্ষেত টাইপ উইকেট, মিরপুরের এই উইকেটটাকে যারা ধানক্ষেত টাইপ উইকেট অনেকেই বলেছেন, আমার পরিচিত অনেকে বলেছেন, আমি নিশ্চিত করে বলি আপনি ক্রিকেটের কটাও বোঝেন না, জাস্ট মুখস্থ বিদ্যায় বলে যান ওই যে মিরপুরের ধানক্ষেত টাইপের। নো, ইট ওয়াজ এ প্রপার স্পোর্টিং ট্র্যাক। মুস্তাফিজের বল দেখেছেন আপনি, শুরুর দিকে চমৎকার সুইং পেয়েছেন, শেপ পেয়েছেন মুস্তাফিজ, লেফট হ্যান্ডেড ব্যাটারদের গেছে, তার বল দারুণভাবে বের হয়ে যাচ্ছিল। নাহিদ রানার কথা তো আর বলার কোনো প্রয়োজনই নাই, এক্সট্রা মানে বাউন্স, পেস সব কিছু মিলে স্পিনারদের জন্য সামান্য কিছু ছিল। ইট ওয়াজ এ প্রপার উইকেট, সহজ কথায় বললে একটা ভালো স্পোর্টিং উইকেট। বাংলাদেশের ব্যাটিং দেখে আপনারা বুঝলেন না? 114 যখন বাংলাদেশ চেস করলো, 15 ওভার 1 বলে খেলা শেষ করলো। তানজিদ তামিম 5 ছক্কা 7 চারে 67 করলেন 42 বলে, 159 তার স্ট্রাইক রেট। শান্ত 33 বলে 27 করে গেলেন। ধানক্ষেত টাইপের উইকেট কোথায়? এই যে আমরা মুখস্থ কথাবার্তা অনেক সময় বলে দেই আসলে, বা মাথায় যেটা থাকে সেটাই বলে দিই, দ্যাট ইজ নট কারেক্ট। মিরপুরের এই উইকেটটা আমার দেখা গত 8-10 বছরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট উইকেটস।
আমি আবার বলছি, আমার দেখা মিরপুরে গত 8-10 বছরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট উইকেটস, অর্থাৎ গত ইনফ্যাক্ট 2015 বা 16 ওই সময়ের পর 2015 পাকিস্তান লাস্ট টাইম যখন এসেছিল হেরেছিল, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, বাংলাদেশের সঙ্গে হেরেছিল মুস্তাফিজের ডেবিউ সিরিজ, ওই সময় এই মাঠে 300 চেস করেও বা 296 চেস করে বাংলাদেশের জেতার ঘটনা আছে ভারতের বিপক্ষে। জিনিসটা হচ্ছে ওই ধরনের উইকেট মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, এখন এই উইকেটটা থেকে ওই ধরনের উইকেটের একটা ফিল পাচ্ছি, খুবই ভালো লেগেছে। এই ধরনের উইকেটে খেললে বোলার, ব্যাটসম্যান, স্পিনার সবারই স্কিল ডেভেলপ করবে, কেননা আপনি যেখানেই খেলতে যাবেন হোয়াইট বলের ক্রিকেটে, সেখানে মোস্ট অফ দ্য কেসেস আপনার ভালো উইকেটেই খেলা হবে, ট্রু উইকেটেই খেলা হবে। সো এই ধরনের ক্রিকেটে প্রিপারেশনটা আরও অনেক আগে থেকে নেওয়া জরুরি ছিল, বাট এই পাকিস্তান সিরিজ দিয়ে যখন শুরু হলো, এই ব্যাপারটা ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে। এবং যারা উইকেট নিয়ে কাজ করেছেন, পিচ নিয়ে কাজ করেছেন বা ডিসিশন নিয়েছেন, এই ব্যাপারে তার একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য যে মিরপুরের সেই ধানক্ষেত, পাটক্ষেত, গমক্ষেত দুর্নাম ঘুচিয়ে স্পোর্টিং কিংবা ট্রু উইকেটের দিকে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। সো এই জন্যই বলছি, যারা মিরপুরের এই উইকেটটাকেও ধানক্ষেত টাইপ উইকেট বলেছেন, ভাই আপনাদের জন্য 50 বালতি সমবেদনা, এর বেশি কিছু বলার নেই।